নেবেন, আমার দেহ নৌকা তৈরি না হলে আমি পার হতে পারবো না। দেহ নৌকার দুটো গোলই, নৌকার দুটো গোলই আছে। হ্যাঁ, সে আমাদের দেহ নৌকার গোলে হলো বিবেক আর বৈরাগ্য। আপনার বিবেক যদি থাকে, আপনি খারাপ কাজ করতে বিবেকে বাধা দেবে। এটাই তো গুরু। আমাদের গুরুর মধ্যে একজন হলো বিবেক রূপে অন্তর্যামী গুরু। এটাই শ্রেষ্ঠ গুরু একটা। বিবেক আর বৈরাগ্যের গোলই দিয়ে দাও, আর তত্ত্বটা কি দিয়ে দেবে? ধৈর্য। ধৈর্যের তত্ত্বা দিয়ে জুড়ে দাও। তত্ত্বা দিলে তো হবে না, তত্ত্বাকে কি বাটনটা কি বলে? বাটন, লোহা দিতে হবে না, ব্রেক মারতে হবে তো। তত্ত্বার সঙ্গে তত্ত্বার, সেটা কি দিয়ে দেবেন? সে লোহাটা কি হবে? লালসার লোহা দিয়া লইবে গাতিয়া, লালসাটা থাকলে তো আপনার এখানে এসে আসা হবে। আপনি যে এখানে বসে আছেন, আপনার লালসা নাই, আপনার রুচি নাই, এখানে এসেও আপনার আশা হলো না। এই যে চমৎকার শুনছেন আপনারা, যে যেখানে আছেন কানটা পেতে আছেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন বা কানটা পেতে আছেন, এটাকে বলে লালসা। অন্তরে লালসা আছে, আমি শুনবো। এটাকেই হচ্ছে লোহা। নৌকার লোহা হচ্ছে লালসা দিয়ে গেঁথে নাও। আর কি ধৈর্যের তত্ত্বা, লালসার লোহা। এবার পাটাতন দাও। পাটাতন কি দিয়ে দেবে? অভিমানের কথায় পাটাতন করিয়া, নববিধা ভক্তি দিয়া নয় গুড়া গড়াইয়া, নববিধা ভক্তি দিয়া নয় গুড়া গড়াইয়া। এই পাটাতনেই তো পা দিতে হয়। পাটাতন যদি অভিমানের পাটাতন দিতে পারি, আমার অহংকার অভিমান যখন চূর্ণ হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণের আঘাতে আঘাতে অভিমান যখন চূর্ণ হয়ে যাবে, তখনই না আমার শুদ্ধ হবে। এই জন্য অভিমানের তত্ত্বায় পাটাতন দাও। যখন এই পাটাতন দেবে নৌকায়, তখন 9টা ঘোড়া তৈরি হবে। কি দিয়ে 9টা ঘোড়া? নববিধা ভক্তি। নববিধা ভক্তির 9টা ঘোড়া যখন নৌকায় হবে, অমনি ওই নৌকার মধ্যে কি হবে? হ্যাঁ, সে নৌকায় মস্তুল খাড়া হবে। মস্তুল কি? সে নৌকায় ভাবের মস্তুল উঠিবে জাগিয়া, সে নৌকায় ভাবের মস্তুল উঠিবে জাগিয়া। ভাবের মস্তুল দেহে যখন ভাবের উদয় হবে, মস্তুল যখন খাড়া হবে, মস্তুলের মাথায় কি রাখতে হবে? বাদাম টানাতে হয় না মস্তুলে? এই মস্তুলের মাথায় বাদাম, সে বাদামটা বানিয়ে দাও। কি বাদাম? রাধা নামের সাদা বাদাম। আচ্ছা, বাদাম তো দিয়ে দিলাম। বাদাম দিলেই কি বাতাস লাগবে ফলে? কি বাদামটা টেনে ধরতে হবে, তার কানি আর রশি টেনে না ধরলে কি বাতাস লাগবে ভাই? সেই বাদামে কানি রশি কারা? এই যে সাধু গুরু কানি রশি ধরে কথা, সাধু গুরু কানি রশি ধরো ধরো সাধুর চরণে জড়িয়ে ধরো, ধরো ধরো সাধুর চরণে জড়িয়ে ধরো, সাধুর চরণ জড়িয়ে ধরো, ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো। ওরে ভব সাধুর চরণ জড়িয়ে ধরো, ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো। ভব সাগর পার হতে হলে সাধুর চরণ জড়িয়ে ধরো। সাগর পার
টানে তরি কুল ছাড়িয়া যাবে টানে তরি কুল ছাড়িয়া যাবে ওরে রাধা নামে প্রেম বাজারে হাতেতে লাগিবে রাধা রানীর প্রেম বাজারে হাতেতে লাগিবে লাগবে না আর পয়সা পয়সা সে দিবে ভাব পারি দিবায় অবসান হলো।